দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি আকুনি বিজি বিহারীলাল হাই স্কুলের ঠিক গেটের মুখেই আছি। 100 বছর উদযাপন আগামী 2রা জানুয়ারি 2024 থেকে 2রা জানুয়ারি 2025 পর্যন্ত উদযাপন হতে চলেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকে আপনাদের প্রেস কনফারেন্স কি বিষয়? আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশনের শতবর্ষে আমরা পা দিতে চলেছি আগামী 2রা জানুয়ারি 2024। এলাকার একটা গর্বের শিক্ষা প্রতিষ্ঠান, এই 100 বছর এখানে শিক্ষা কার্যের সঙ্গে যুক্ত, এইরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা ঢুকতে চলেছি। সেই জন্যে আমরা যে অনুষ্ঠান সূচি রেখেছি সারা বছর ব্যাপী, সেইটা আমরা আরও বৃহত্তর মানুষজনকে জানানোর জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা করছি। কবে থেকে প্রোগ্রাম শুরু করছেন আর কীভাবে প্রোগ্রাম সাজাচ্ছেন? আমাদের আগামী 2রা জানুয়ারি আমাদের 2024 আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। আমরা ওই দিনেই আমাদের শতবর্ষের সূচনা অনুষ্ঠানটা করব। মোটামুটি আমাদের যা পরিকল্পনা রয়েছে, আমাদের এই সমগ্র এলাকার 4টে ভাগ রয়েছে। 4টে ভাগ থেকে আমরা 4টে পয়েন্ট থেকে 4টে পদযাত্রা আমরা করব। একটি থাকবে মশাট স্কুল মাঠ থেকে, আরেকটি বাঁধপুর খেলার মাঠ থেকে, আইয়ার দিক থেকে আইয়া লাইব্রেরি মাঠ থেকে আরেকটি পদযাত্রা আসবে, আর ভট্টপুরের হসপিটাল ধার থেকে আরেকটি পদযাত্রা। 4টি পদযাত্রা, বর্ণাঢ্য পদযাত্রা আমাদের স্কুল প্রাঙ্গণে এসে মিলিত হবে এবং এখানে আমরা শতবর্ষের পতাকা উত্তোলন করব বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এবং কিছু কুচকাওয়াজের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমরা দিনটা শুরু করব এবং শতবর্ষের সূচনা করব। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, এলাকার গুণীজন তারা উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের পরের দিন 3রা জানুয়ারি আমাদের একটা চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা পুরনো প্রাক্তনী তাদেরকেও আমরা সংবর্ধিত করি। এবারে আমাদের 1968 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই মানুষজনদের আমরা সংবর্ধিত করব। 45 জন পরীক্ষার্থী ছিলেন, তাদের মধ্যে এখন বেঁচে আছেন 37 জন। তাদের কাছে আমরা চিঠি পাঠিয়েছি, তাদের আমন্ত্রণ জানিয়েছি উপস্থিত থাকার জন্য। এই প্রাক্তনীদের আমরা সংবর্ধিত করে আমরা অত্যন্ত আনন্দিত হই এবং আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের কাছেও আমরা একটা বার্তা দিতে চাই যে এই যে পুরনো নবীন এবং প্রবীণের মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়ে আমরা একটা পুনর্মিলন উৎসবে রূপ দিতে চাই। এটা প্রতি বছরই আমরা করি, এবছরও থাকবে। যেহেতু শতবর্ষের সূচনা, এখানে এই সংবর্ধনাটা আর একটু বিশেষ মাত্রা পাবে। কতদিন চলবে আপনাদের এই? আমাদের এই বছরই বিভিন্ন অনুষ্ঠান আছে, যেমন জানুয়ারি মাসের মধ্যেই আগামী 25 জানুয়ারি আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। শতবর্ষ উৎসব কমিটির আমাদের যে স্বাস্থ্য উপসমিতি আছে তাদের উদ্যোগে এই স্বাস্থ্য কর্মসূচি তথা ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা নেব এবং জানুয়ারি মাসের মধ্যেই প্রাক্তনীদের দিয়ে একদিনের ফুটবল টুর্নামেন্ট আমাদের অলরেডি প্রস্তাবিত হয়েছে। সেটা আমরা এই 2রা জানুয়ারির অনুষ্ঠানটার পরেই আমরা সেটা সংগঠিত করার চেষ্টা করব আর কি। সারা বছরই আছে, ইন্টার স্কুল ফুটবল থাকবে, ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশান থাকবে। সব মিলিয়ে সারা বছর ধরে আমরা এই অনুষ্ঠানগুলোকে সাজিয়েছি এবং 25 সালের 2রা জানুয়ারি ওই সময় আমাদের সমাপ্ত অনুষ্ঠান হবে। সেটা আরও একটু উৎসাহ উদ্দীপনা নিয়ে এলাকার মানুষজন, প্রাক্তন ছাত্রছাত্রী সকলকে নিয়েই আমরা সেই অনুষ্ঠানটা উদযাপন করব। বিশেষ কোনো অতিথি বা আরও? এবারে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের এলাকার বিধায়ক তথা মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, আর বিশিষ্ট ডাক্তার আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ডক্টর সুখদেব গোস্বামী, তিনি উপস্থিত থাকবেন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি তারা উপস্থিত থাকবেন। আমাদের বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যাপক নিবিড় গোস্বামী বাবু, তিনি উপস্থিত থাকবেন। ছাত্রছাত্রীদের ড্রিল হচ্ছে, তারা কুচকাওয়াজ করবে, সেই জন্য তাদের প্রস্তুতি নিচ্ছে। এগুলো রয়েছে, প্রদর্শনী আছে, বিজ্ঞান এবং হস্তশিল্প প্রদর্শনী, এটাও আমাদের আয়োজন করা হয়েছে। সব মিলেমিশে ছাত্রছাত্রীদের নিয়েই অনুষ্ঠান, সব বিভাগেই ছাত্রছাত্রীরা যুক্ত থাকবেন। আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন, আমি প্রধান শিক্ষক অরুণ পাকিরা। স্থাপিত 1925 সালের 2রা জানুয়ারি।
ভূদান কর্মযজ্ঞের অন্যতম নেতৃত্ব বিনোবা ভাবে এই মাটিতে এসেছে। আর আমাদের এখানে এই স্কুলের মাটিতেই মানে মহিলা ফুটবল যখন পিকে ব্যানার্জির মিসেস আরতি ব্যানার্জি তিনি নিয়ে এসে মহিলা ফুটবল করিয়েছে। মানে অনেক ইতিহাস এর মধ্যে জড়িয়ে আছে। এই স্কুলের যে ছাত্রছাত্রীরা প্রাক্তনীরা তারা কিন্তু খুবই গুণী মানুষ। ধরুন এই স্কুলের দুজন প্রাক্তনী যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন জনগণে, কাজী শফিউল্লাহ, মোহাম্মদ শফিউল্লাহ। তারপরে ধরুন এই স্কুলের অনেক প্রাক্তনীরা আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে মানে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ফলে এই স্কুল একটা গর্বের জায়গায় আমরা আছি আর কি। এই স্কুলের যে সুনাম, সেই সুনামটা এলাকায় সর্বত্র খুব ছড়িয়েই আছে। এখন প্রাক্তন ছাত্র তিনি আইএস হয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। তাকেও আমরা সংবর্ধিত করবার পরিকল্পনা করেছি। পার্থপ্রতিম মান্না তিনি আইএস হয়েছে। আমাদের স্কুলের টিচার ছিলেন দুর্গাপদ মান্না, তারই পুত্র আর কি পার্থপ্রতিম মান্না। জগন্নাথপুর হরিপুর অঞ্চলের মধ্যে। হ্যাঁ, বলুন। আমাদের এই স্কুলটা আসলে একটি স্কুল নয়, আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন সাধারণ যে মাধ্যমিক শাখার সাথে উচ্চ মাধ্যমিক শাখা, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ আর বাণিজ্য বিভাগ, তার সাথে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, তার সাথে বৃত্তিমূলক শিক্ষা, এই নিয়ে প্রায় 2200-2300 স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। আসলে বহুমুখী যে আধুনিক শিক্ষার প্রসারে একটা অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হুগলি জেলার মধ্যে, এটা বলা যেতেই পারে। আমি এখানে 1989 সালে এসেছি। হেসামুদ্দিন খন্দকার হেসামুদ্দিন এনার কাছ থেকে যদি বাইরে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে এবং উৎসব কমিটি যে হয়েছে তার সভাপতি হিসাবে আমি প্রথমেই আপনারা যে সমস্ত চ্যানেলগুলো আমাদের এই স্কুলে এসে উপস্থিত হয়েছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শতবৎসর পালন করতে চলেছি। কি উদ্দেশ্য, আজকে কেন আপনাদেরকে ডেকেছি, আমাদের প্রধান শিক্ষক মহাশয় বিস্তারিতভাবে সেটা জানিয়েছেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় বটবৃক্ষের মতো দাঁড়িয়ে রয়েছে আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন। 1925 সালে এতদা অঞ্চলের কিছু মানুষ অনুভব করেছিলেন যে সুস্থ সমাজ গড়তে গেলে, ভালো পরিবেশ তৈরি করতে গেলে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হবে। সেই কারণে এখানকার কিছু মানুষ, যেমন প্রথমত এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আয়েস সাহেব, তারপরে ওনাকে বাঁধপুর নিবাসী, ওনাকে সাহায্য করার জন্য আকুনি নিবাসী জহুর আলা সাহেব আগিয়ে আসলেন, মাজেদ বক সাহেব আগিয়ে আসলেন। কিন্তু প্রতিষ্ঠাটা করতে গেলে লাগবে তো জমি এবং অর্থ। তখন প্রথম জমি দান করলেন রেজেকা বিবি নামে আকুনি একজন ভদ্রমহিলা, তিনি স্কুলকে জমি দান করলেন। তারপরে দান করলেন বাঁধপুরের মেহেদি সাহেব, কায়ম সাহেব নামে যিনি পরিচিত, উনি জমি দান করলেন। এবং আকুনি গ্রামে আরও যিনি আছেন সৈয়দ আনোয়ার আলী, বাঁধপুর গ্রামে মৌলা বক সাহেব এবং খন্দকার গোলাম কাদের সাহেব, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী শিক্ষা অনুরাগী মানুষরা উপলব্ধি করলেন যে এলাকাকে সুন্দর কুসংস্কার মুক্ত করতে গেলে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হবে, এবং সেই শিক্ষা পেতে গেলে দরকার আছে শিক্ষা প্রতিষ্ঠান। সেই জন্য তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রথম ওই বাঁশ, কাঠ, তালকাঁড়ি, টিন দিয়ে, মাটির দেওয়াল দিয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আস্তে 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 আজকে এই রূপে দাঁড়িয়েছে। আমরা শতবর্ষ পালন করতে চলেছি। সেই সমস্ত
গুণীজন যারা আপ্রাণ চেষ্টা করে তাদের আন্তরিকতায় আজকে ধীরে ধীরে এই যে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে রয়েছে প্রতিষ্ঠান, তাদের কাছে আমরা বর্তমান প্রজন্মের যারা রয়েছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। তারা যে চিন্তা ভাবনা করেছিল সেইটাকে আমরা সঠিকভাবে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই প্রতিষ্ঠানে আমাদের বহু শিক্ষক এসছেন, আমাদের যে সমস্ত শিক্ষক মহাশয় বসে রয়েছেন এবং ম্যানেজিং কমিটির অনেক ব্যক্তি রয়েছেন এবং আরও প্রাক্তনীরা অনেকেই আমাদেরকে এই শতবর্ষকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বরকমভাবে সাহায্য করছে। আর আপনাদের মাধ্যমে আমরা দূর দূরান্তে যে সমস্ত কৃতি ছাত্ররা আমরা এখান থেকে পড়ে গিয়ে জীবনে আজকে বড় প্রতিষ্ঠিত হয়েছে, সেই বার্তাটা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে চাইছি এবং সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে চাইছি। এই বলে আমি আপনাদেরকে এবং 2024 2রা জানুয়ারি থেকে 2025 2রা জানুয়ারি আমরা এই অনুষ্ঠানকে আমরা শেষ করব। পুরো বছর ধরে আমাদের খেলাধুলা, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে। আপনার নাম, আপনার পরিচয়? হেসামউদ্দিন আহমেদ, সভাপতি। শিক্ষক শেখ আবুল খায়ের এবং বিদ্যালয়ে যে রবীন্দ্র পাঠকেন্দ্রের সঞ্চালক, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় সভাপতি, আমার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক স্বপনবাবু অনেক স্কুলের বিভিন্ন দিক তুলে ধরলেন। আমার যেটা মনে হয়েছে, আমি 1994 সালে এই বিদ্যালয়ে যোগদান করি। প্রায় 30 বছর আমার চাকরি হতে গেল। বিদ্যালয়ের অভাব যখন আমি এসেছিলাম তখন থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের যা রূপকার, তাদের কথা যে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। মাননীয় প্রেসিডেন্ট সাহেব বিদ্যালয়ের প্রতিষ্ঠাকে স্মরণ করলেন। তখন বিদ্যালয়, আমি যখন যোগদান করি তখন বিদ্যালয়টা সাধারণ বিদ্যালয় হিসেবে ছিল। তারপর এই বিদ্যালয় 2006 সালে মাননীয় জনাব মরহুম রুহুল আমিন মণ্ডল সাহেব, যার অবদান আজকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সবাই মিলে। বন্ধু ও প্রতিনিধিকে বিদ্যালয়ের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ববর্তী বক্তারা বললেন যে আমাদের এই আকুনি বিজিবিহারী ইনস্টিটিউশন একটা শুধু প্রতিষ্ঠান নয়, এই এলাকার একটা গর্বের জায়গা এবং পবিত্র স্থান। সেই পবিত্র স্থানে শিক্ষকতা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এবং তার সঙ্গে সঙ্গে এই বিদ্যালয় যে 1925 সালের 2রা জানুয়ারি তার পথ চলা শুরু করেছিল একটা ছোট প্রতিষ্ঠান হিসাবে, আজ সেই প্রতিষ্ঠান একটা মহিরে পরিণত হয়েছে। একান্তভাবে স্বাগত জানাই আপনাদের মাধ্যম দিয়ে। আমার নাম সন্দীপ কুমার মণ্ডল, বিদ্যালয়ের সহ শিক্ষক প্রধান।